17 বছর আমরা জুলুম নির্যাতনের মুখে ছিলাম। এই প্রেস ক্লাব দখল হয়ে গেছিল, আমাদের পিটিয়ে বের করে দেওয়া হয়েছিল। আমরা কিন্তু এক মিনিটের জন্য মাথা নত করিনি। একদিনে এমন কোন শব্দ পাবেন না যে সপ্তাহে এই সাংবাদিকরা নিউজের নেতৃত্বে সাংবাদিকরা রাস্তায় নামেনি। আমরা নেমেছি। এখানকার যারা আছেন প্রত্যেকেই জুলাইয়ের এক একজন যোদ্ধা। আমরা কোন দলের দাসত্বগিরি করি না। বলবেন রাজনৈতিক নেতাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম, কারণ তাদের চিন্তা চেতনার সাথে আমাদের চিন্তা চেতনায় কোনো ফারাক নেই, খুব একটা ফারাক নেই জন্য। কিন্তু আজকে যে নেতারা আছেন তারাও যদি গণমাধ্যমের গলা টিপে হত্যা করতে চায়, সাংবাদিক হত্যা করতে চায়, গণমাধ্যমের টুটি চেপে ধরতে চায়, আমরা কিন্তু বসে থাকবো না। বট ইতিহাস এটা বলে ওনারা যতদিন ক্ষমতা ছিলেন ততদিন আমরা গণমাধ্যম অনেক শান্তিতে ছিলাম। আশা করি সেটা আমরা সামনেও পাবো। ফেসিবাদের শিক্ষাকে, ফেসিবাদের শিক্ষা হচ্ছে, যে শিক্ষাটি আমাদেরকে দিয়ে গেছে সেটা হচ্ছে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। ফেসিবাদের শিক্ষা হচ্ছে ফেসিবাদী শাসন, জুলুম নির্যাতন, খুন খারাপি, অস্ত্রের বই দেখিয়ে গুম আয়না গড় করেও জনগণকে দাবিয়ে রাখা যায় না। ফেসিবাদের শিক্ষাকে, জুলাই বিপ্লবের শিক্ষাকে একটা গণতান্ত্রিক শাসনের ব্যবস্থা, জনগণের ভোটে নির্বাচিত সরকার তারাই দেশ পরিচালনা করবেন। যখনই অগণতান্ত্রিক সরকার এসেছে বাংলার মানুষ, ছাত্র সমাজ, সাংবাদিকরা সেটা মেনে নেয়নি। আজকেও যারা আছেন আমাদের আন্দোলনের ফসল, আমরা হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপনার ক্ষমতা এসেছেন। আমরা আপনাদের কাছে সবিনয়ী আমাদের অনুনয় বিনয় প্রার্থনা নিবেদন থাকবে যে গর্ব করে আপনাদেরকে আমরা দায়িত্বে বসিয়েছি, আমাদের মাথাটাকে যেন নিচু না করেন। অগণতান্ত্রিক পথকে বেছে নেবেন না। অগণতান্ত্রিক পথকে বাংলাদেশের মানুষ পছন্দ করে না। বাংলাদেশের মানুষ বরাবরই গণতন্ত্রের পক্ষে। 71 থেকে 25 পর্যন্ত চিন্তা করে দেখুন, যখনই শোষণ করতে এসেছে তখনই কিন্তু দেশের মানুষ রুখে দাঁড়িয়েছে। আমরা আপনাদেরকে মাথার তাজ হিসেবে দেখতে চাই। আমরা কলঙ্কিত হিসেবে যেন আপনাদেরকে দেখতে না পাই। আমরা স্বল্প সময়ের মধ্যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটা মানবিক রাষ্ট্র হিসেবে আমরা বাংলাদেশকে দেখতে চাই। এটা আমাদের আহ্বান আপনাদের প্রতি। সবশেষ যেটা হলো, জুলাইয়ের শিক্ষাকে মাথা নত না করা। 17 বছর আমরা জুলুম নির্যাতনের মুখে ছিলাম। এই প্রেস ক্লাব দখল হয়ে গেছিল, আমাদের পিটিয়ে বের করে দেওয়া হয়েছিল। আমরা কিন্তু এক মিনিটের জন্য মাথা নত করিনি। একদিনে এমন কোন শব্দ পাবেন না যে সপ্তাহে এই সাংবাদিকরা নিউজের নেতৃত্বে সাংবাদিকরা রাস্তায় নামেনি। আমরা নেমেছি। এখানকার যারা আছেন প্রত্যেকেই জুলাইয়ের এক একজন যোদ্ধা।